আমরা দ্বিতীয় রুকুর 7 নম্বর আয়াত থেকে শুরু করছি। আমরা একবার আলোচনা করেছি, সেটা ডিটেল চুক্তির ব্যাপারগুলো এসেছে 7 থেকে 24-এর একটা আয়াতগুলো আমরা আবার একটা জিস্ট আকারে আলোচনা করছি। শরিককারীদের চুক্তি, বিসমিল্লাহির রহমানির রহিম। শরিককারীদের চুক্তি আল্লাহ ও তার রাসূলের নিকট কিভাবে বলবৎ থাকবে? অবশ্য কাবা ঘরের কাছে যাদের সাথে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, যতদিন তারা চুক্তি মেনে চলবে ততদিন তোমরা চুক্তি অনুসরণ করবে। ওই যে আগে বললাম, চুক্তি মেনে চলবে, চুক্তি অনুসরণ করবে। কিন্তু তারা অন্যায়ভাবে চুক্তির আগে ভঙ্গ করলে, অঙ্গীকার ভঙ্গ করলে, তখন তোমরা এর বিরুদ্ধে চারণ করো। নিশ্চয়ই আল্লাহ সচেতন মানুষকে আল্লাহ ভালোবাসেন। আমরা আলোচনা করেছি একটু আগেও। 8 নম্বর, চুক্তি কিভাবে বলবৎ থাকতে পারে জিজ্ঞেস করা হচ্ছে। কারণ এই শরিককারীরা, বিবদমান শরিককারীরা যদি তোমাদের উপর বিজয়ী হয়, তবে আত্মীয়তার সম্পর্ক বা সম্পাদিত নিরাপত্তা চুক্তির কোনো মর্যাদা তারা রাখবে না। ওরা মিঠা বুলি দিয়ে তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, কিন্তু অন্তরে পোষণ করে বিদ্বেষ, হিপোক্রেসি করে। তারা হিপোক্রেট, মুনাফিক। কিন্তু আত্মীয়তার সম্পর্কও সম্পাদিত নিরাপত্তা চুক্তির কোনো মর্যাদা তারা রাখবে না বিজয়ী হলে। কিন্তু মনে রেখো, ওরা আসলে অন্তরে বিদ্বেষ পোষণ করে, মুখে আর একটা কথা বলে। ওদের অধিকাংশই সত্য ত্যাগী। 9 থেকে 10 নম্বর আয়াত, ওরা ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে আল্লাহর বাণীকে পরিত্যাগ করেছে, আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে। নিঃসন্দেহে ওদের এ কাজ অতি নিকৃষ্ট। আসলে বিশ্বাসীদের সাথে আত্মীয়তা বা চুক্তির কোনো মর্যাদা এই সীমা লঙ্ঘনকারীরা দেয় না। আল্লাহর বাণীকে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে পরিত্যাগ করে। কিছু অর্থ, কিছু সম্পদ, আল্লাহর বাণী এখানে বড় কথা না। যে স্যাক্রিফাইস আল্লাহ করতে বলছেন, এটিকেই তো আসল কোরবানি বলে, সেটা আসলে তারা করতে পারে না। আল্লাহর বাণী থেকে দূরে সরে গেছে। ক্ষুদ্র স্বার্থ আসলে আল্লাহর বাণী থেকে দূরে সরে যেতে হবে। নিগুড়ভাবে আল্লাহর বিধানকে বুঝলে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেওয়ার অবস্থায় মানুষ চলে যায়। নিঃসন্দেহে ওদের এ কাজ অতি নিকৃষ্ট। আসলে বিশ্বাসীদের সাথে আত্মীয়তা বা চুক্তির কোনো মর্যাদা এই সীমা লঙ্ঘনকারীরা দেয় না। কোনো আত্মীয়তা বা চুক্তির মর্যাদা এরা দেয় না। 11 নম্বর আয়াত, এরপরও যদি এরা ভুলের জন্য অনুতপ্ত হয়, তওবার মাধ্যমে, অনুশোচনার মাধ্যমে ফিরে আসে, সৎ পথে ফিরে আসে, সালাত কায়েম করে এবং জাকাত আদায় করে, যেগুলি আমরা আগে বলেছি, সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত হয়ে, আর সাথে সংযুক্ত হয়ে সমর্পণ করে পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা করে, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই। কি চমৎকার! আমি আমার বিধান বুদ্ধিমানদের জন্য সবিস্তারে বয়ান করি। যারা জ্ঞানী বুদ্ধিমান তাদের জন্য বয়ান করছি। গভীরে গিয়ে দেখো এরা ভাই হয় কিভাবে, সততা এবং সুন্দরের পথে ফিরে আসতে চাচ্ছে। এটা একটা ক্রাইটেরিয়া। 12 নম্বর, কিন্তু চুক্তি সম্পাদনের পরও যদি ওরা ওদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তোমাদের ধর্ম নিয়ে বিদ্রুপ করে, তোমাদের ধর্ম মানে সত্যিকারের ধর্ম, মানে যে সৎ প্রকৃতিতে মানুষ জন্মগ্রহণ করেছে, সেই সৎ প্রকৃতিকে যদি দূষিত বিকৃত না করে, এটাই সর্বোচ্চ ধর্ম, বিধান, সত্য ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ সূরা রুমের 30 নম্বর আয়াতে বলছেন, সেই ধর্ম নিয়ে বিদ্রুপ করে, আসলে সম্পাদনের পরও তারা সরে যাচ্ছে, সততার মধ্যে থাকছে না, তাহলে সত্য অস্বীকারী নেতাদের বিরুদ্ধে লড়াই করো। তখন লড়াই করো। দেখেন, ইসলামকে উপস্থাপন করা হয় বা কোরআনকে যে লড়াই করো, এই একটা সেন্টেন্স দিয়ে, কিন্তু আসলে এর মাঝখানে এবং আগে পিছে অনেক কিছু থাকে। একটা সাবজেক্ট, একটা বিষয় ঘটলে তারপরে লড়াই করো, যাতে ওরা তোমাদের আক্রমণ করা থেকে নিবৃত্ত হয়। কথাটা আছে নিবৃত্ত হয়, আসলে তোমাদেরকে যেন আক্রমণ না করে। কারণ আক্রমণ করলে তো তোমরা মারা যাবে। তখন তোমাদের রাইট, যখন তারা কিছুই মানছে না, তখন লড়াই করো। এগুলো কিন্তু ভিতরে বুঝতে হবে। নিবৃত্ত হয়। নিবৃত্ত হবে কেন? বুঝবার পরে, লড়াইয়ের পরে, সংগ্রামের পরে, জিহাদে কবিরা, যেটা কোরআন বুঝানোর পরে, তারা যেন নিবৃত্ত হয়। বিশ্বাসীগণ জেনে রাখো, ওদের কাছে ওদের নিজস্ব অঙ্গীকারেরও কোনো মূল্য নেই। তোমাদের কাছে কি অঙ্গীকারের মূল্য রাখবে? নিজেদের কাছে নিজেদের যে অঙ্গীকার করে, সেটার সাথেই তারা হিপোক্রেসি করে। মূল্য নেই। এরকম মানুষ পৃথিবীতে সব সময় দেখা যাচ্ছে। তারা এই কোরআনটাকে পড়ছে, তারা বুঝছে না, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে ভুল কাজ করছে। শুধু রিচুয়ালস এবং বহির্গতভাবে নিজেকে উপস্থাপন করছে, আমি ধর্মটা মানছি, সততার পথে আছি। এদেরকে হিপোক্রেট বলা হয়। আমাদের সচেতন হতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে।
13 নম্বর আয়াত, এমন শত্রু সম্প্রদায়ের বিরুদ্ধে তোমরা কেন লড়াই করবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাদের সাথে তো লড়াই করবে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সাবজেক্ট প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে লড়াই করছে। রসুলকে বিতাড়িত করার জন্য সম্ভাব্য সবকিছু করেছে, সমস্ত অন্যায় করেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করার জন্য মক্কা থেকে। ওরাই প্রথম তোমাদের বিরুদ্ধচারণ করেছে, ওরা প্রথম বিরুদ্ধচারণ করেছে, তোমরা না। কিন্তু তোমাদের উপর জুলুম করেছে, কিন্তু ওরাই প্রথম। এবার জুলুমের জবাব দিতে তো হবে। তোমরা কি ওদেরকে ভয় পাও? অথচ বিশ্বাসী হলে ভয় তো শুধু আল্লাহকেই পাওয়া উচিত। প্রতিটা ক্ষেত্রে যত ক্ষমতাবান মানুষই হোক না কেন, অন্যায় করলে তাকে ভয় পাওয়া যাবে না। এটাই শিরকের ঊর্ধ্বে চলে যাওয়া। 14 থেকে 15 নম্বর আয়াত, ওদের বিরুদ্ধে নির্দ্বিধায় লড়াই করো, তোমাদের হাত দিয়ে আল্লাহ ওদের শাস্তি দেবেন, ওদের অপদস্থ করবেন, তোমাদের হাতকে শক্তিশালী করবেন। আল্লাহ বিভিন্ন ভাবে স্পিরিটটা দেন, এই শক্তি দেন। সৎ মানুষের শক্তি অনেক বেশি থাকবে। আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, বিশ্বাসীদের চিত্তকে প্রশান্ত করবেন, ক্ষোভ ও ক্রোধ প্রশমিত করবেন। রাগ এবং ক্রোধটা প্রশমিত হয়ে যায় চিত্ত যখন প্রশান্ত হয়, এবং ঠান্ডা মাথায় যখন একটা লড়াইয়ে যাওয়া যায়, সংগ্রামে যাওয়া যায়, জিহাদে যাওয়া যায়। জিহাদ এ কবিরা, কোরআন বুঝিয়ে মানুষকে সততার পথে নিয়ে আসা। বিধিবিধান জানলে মানুষ অবাক দৃষ্টিতে চেয়ে বলবে, অবিশ্বাস্য ব্যাপারগুলো তো আমরা জানতাম না, আমরা পড়েছি কিন্তু বুঝিনি। ক্রোধ প্রশমিত করবেন, চিত্তকে প্রশান্ত করবেন, ক্ষোভকে প্রশমিত করবেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ ওদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তওবা করার তৌফিক দিয়ে ক্ষমা করবেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, ওদেরকে ফিরে আসার বারবার সুযোগ দিচ্ছেন আল্লাহ তাআলা। আমরা আগেও দেখেছি এই তওবা করার মাধ্যমে, সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে, পরিশুদ্ধতা চাওয়ার মাধ্যমে, সালাত এবং জাকাতের কম্বিনেশন। যাকে ইচ্ছা ক্ষমা করবেন আল্লাহ। এই ব্যাপারটা কিন্তু আল্লাহর কাছে অনেক গভীর ব্যাপার। আমরা কিন্তু জাস্টিস দিতে পারি না, বলে দিতে পারবো না যে সে ক্ষমা পাবে না। আল্লাহর এখতিয়ার এটা, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 16 নম্বর আয়াত, বিশ্বাসীগণ, তোমরা কি মনে করেছো তোমাদের পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে? জীবনের কোনো ক্ষেত্রেই তোমরা যে পরীক্ষায় পড়ছো, যে কোনো ক্ষেত্রেই সেই পরীক্ষা ছাড়া কিন্তু মানুষ উত্তীর্ণ হতে পারবে না। আল্লাহ অবশ্যই প্রত্যক্ষভাবে দেখবেন তোমরা কারা আল্লাহর পথে প্রাণান্ত সংগ্রাম করেছো, প্রাণান্ত সংগ্রাম করেছো। প্রথমে তো কোরআনের বিধান দিয়ে বুঝিয়ে শান্তিপূর্ণ উপায়ে, তারপর তোমাদের উপর যখন তারা অ্যাটাক করছে, তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করছে, অঙ্গীকার রক্ষা করছে না, তখন নিজে তো শেষ হয়ে যাবে, তখন রিটালিয়েট করো, তখন যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধও করো, তাদেরকে বিনাশ করার প্রয়োজন হলেও বিনাশ করো। এই ক্রোনোলজিক্যাল ম্যাটার, ধাপে ধাপে যাবে। তাই বলছেন যে তোমরা আল্লাহর পথে প্রাণান্ত সংগ্রাম করেছো, অবশ্যই আল্লাহ প্রত্যক্ষভাবে দেখবেন তোমরা কারা এটা করেছো। এবং আল্লাহ তার রসুল ও বিশ্বাসীদের ছাড়া অন্য কাউকে মিত্র ও অভিভাবক রূপে গ্রহণ করনি। আসলে যারা বিধিবিধান মানছে, আল্লাহ যেটা দিয়েছেন, রসুল যেটা আমাদেরকে উপস্থাপন করেছেন, এবং বিশ্বাসীরা যা বিশ্বাস করে পৃথিবীতে সৎ মানুষ হিসেবে কাজ করে যাচ্ছে, তারা ছাড়া আসলে অন্য কেউ মিত্র ও অভিভাবক রূপে গ্রহণ করার মতো অবস্থানে আসতে পারে না, কারণ অন্যেরা ভুল কাজ করছে। সার্বিকভাবে বিষয়টা আসে, সৎ এবং সুন্দর মানুষই অভিভাবক হবে। পিতামাতা সৎ এবং অন্যায়ের বাইরে গেলে সেই অভিভাবকত্ব ব্যাপারে আল্লাহ বলছেন ন্যায় বিচার করো, ন্যায় বিচারে স্টিক থাকো। 135 নম্বর আয়াত সূরা নিসা। তোমার বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারে থাকো, বাবা মার বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারে থাকো। গভীরভাবে কোরআন এগুলো আমাদেরকে উপস্থাপন করে। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, আল্লাহ সবকিছু জানেন। এবার 17 নম্বর আয়াত, 3 নম্বর রুকুর, আল্লাহর সাথে যারা শরিক করে এই শিরকের মাধ্যমে তারা নিজেরাই সত্য অস্বীকার করছে। শিরক করে ফেললে কিন্তু সত্য অস্বীকার হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ বলছেন এককভাবে আমার উপর সমর্পণ করে বিধিবিধানগুলো মেনে চলো, যা যুগে যুগে কালে কালে এসেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং শিরকের ঊর্ধ্বে চলে যাও। মাঝামাঝি কিছুর দরকার নেই। তুমি সততার পথে নিজের এফর্ট দাও, নিজের শক্তিকে উপস্থাপন করো আল্লাহর শক্তির আলোকে, আল্লাহর গুণাবলীর আলোকে। সৎ কাজ করো, সুন্দর কাজ করো, এটাই আমি চাই, এটাতেই মুক্তি। তাই আল্লাহর সাথে যারা শরিক করে শিরকের মাধ্যমে তারা নিজেরাই সত্য অস্বীকার করছে। অতএব শরিককারীরা কখনোই মসজিদের রক্ষণাবেক্ষণকারী হতে পারে না।
মসজিদ শুধু একটা বিল্ডিং নয়, এই পৃথিবীটাই মসজিদের পাঠাতন। এটার রক্ষণাবেক্ষণকারী তারাই হবে। এটা আমরা আনফালের 34 নম্বর আয়াতে দেখেছি। শুধু যারা পরহেজগার, যারা রাইচাস পিপল, যারা সৎ মানুষ, তারাই কিন্তু এই মসজিদের রক্ষণাবেক্ষণকারী। এছাড়া হতে পারে না। এই পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে একটা ছোট ঘর, নিজের বাসা, সেটাকেও মসজিদ বানানো যায় সততার ভিত্তিতে। এটার রক্ষণাবেক্ষণকারী সেই হবে, একজন অন্যায়কারী নয়। সে অভিভাবক হোক, পৃথিবীর বাদশাহ হোক, বর্তমানে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হোক, অন্যায় করলে সেই রক্ষণাবেক্ষণকারী হতে পারবে না। এটা একটা দেশের নয়, একটা ভূমির নয়, এবং সততার ভিত্তিতে পুরো পৃথিবীটাই তো আসলে মসজিদ। সৎ মানুষই তো আল্লাহ তৈরি করতে চান এই বিধিবিধানের মাধ্যমে। এই জায়গার থেকে যারা শরিককারীরা কখনোই মসজিদের রক্ষণাবেক্ষণকারী হতে পারে না। তখনকার একটা পার্সপেক্টিভেও একটা উদাহরণ দেওয়া হচ্ছে, কিন্তু একটা সার্বিক প্রভাব আছে যা আমি বললাম। শিরক ওদের সব আমল বরবাদ করে দিয়েছে, সব কাজ বরবাদ করে দিয়েছে। জাহান্নামেই থাকবে ওরা চিরকাল, শাস্তির মধ্যে থাকতে হবে চিরকাল। 18 নম্বর আয়াত, অতএব যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আবারও সেই সুযোগটা বারবার আমি বলছি, জাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, তারাই হবে আল্লাহর মসজিদের সংরক্ষক। কি চমৎকার! পরিশুদ্ধতা অর্জন করো সৃষ্টিকর্তা সংযুক্তির মাধ্যমে, তওবা করো, অনুশোচনা করে ফিরে আসো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না, সে যত প্রভাবশালী লোকই হোক। তুমি যতই সুযোগ সুবিধা তার কাছে পাওয়ার অবস্থায় থাকো না কেন, চাকরি করছো, তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ব্যবসা করছো, তাকে ঘুষ না দিলে হবে না। না, কাউকেই ভয় করো না, তারাই হবে আল্লাহর মসজিদের সংরক্ষক, যারা এই পরিশুদ্ধতা অর্জন করবে, এই কাউকেই ভয় না পেয়ে। সেটা নিজের হাতে বানানো কিছু, পশু পাখি হোক বা সূর্য চন্দ্র তারা হোক, ওইভাবে শিরক করে নয়। একটা মানুষ হোক ক্ষমতাবান, নো, এটা হবে না। এবং তারাই আল্লাহর মসজিদের সংরক্ষক, এরাই সৎপথ পাওয়ার প্রত্যাশা করতে পারে। কাবাঘরকে ঘিরেও, যে কোনো মসজিদকে ঘিরেও, এটা পৃথিবীর পাঠাতনকে ঘিরেও, জগৎসমূহকে ঘিরেও সততার ভিত্তিটাই আসল। এরাই সৎপথ পাওয়ার প্রত্যাশা করতে পারে। কেন প্রত্যাশা করতে পারে? আমরা সব ভালো কাজ করার পরে যদি মনে করি আমি সৎপথ পাওয়ার প্রত্যাশা করছি না, আমি পেয়ে গেছি, না, এরপরে আল্লাহর এখতিয়ার। আল্লাহ দিবেন কি দিবেন না, আমরা যত চেষ্টাই করি, যত সৎপথেই থাকি, তারপরে আল্লাহ দিলে পাবো, নাহলে পাবো না। 19 নম্বর আয়াত, যারা হাজিদের পানি পান করায় আর কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে এবং যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে। পানি পান করায় মানে এটা হসপিটালিটি, একটা আতিথেয়তা। মানুষ এসেছে অনেক দূর থেকে, তাদের সেবা যত্ন করা। পৃথিবীর মানুষের সেবা যত্ন করতে হবে, প্রতিবেশীর সেবা যত্ন, আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের, পরিচিত মানুষের, অপরিচিত মানুষের, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের পরিচর্যা করা এই কোরআন। এটাই আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। 107 নম্বর আয়াত সূরা আম্বিয়া, সমস্ত মানুষের জন্য, সৃষ্টির জন্য রহমত স্বরূপ, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে। তাই এই হাজিদের পানি পান করায় আর কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে, এটা অনেক বড় কনসেপ্ট কিন্তু। এবং যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, আল্লাহর পথে প্রাণান্ত সংগ্রামে লিপ্ত, আল্লাহর পথে সংগ্রাম করছে সততার পথকে মানুষকে বোঝানোর জন্য, এদের দুদলের পুণ্য কি সমান হতে পারে? যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে, আল্লাহর পথে প্রাণান্ত সংগ্রামে লিপ্ত, আর যারা এর বাইরে আছে, তাদের পথ তো এক নয়, কখনো নয়। আল্লাহর কাছে তারা কখনো সমান নয়। আসলে জালেমরা কখনো সৎ পথ খুঁজে পায় না, যারা জুলুম করে তারা আলটিমেটলি সৎ পথ খুঁজে পায় না। 20 নম্বর আয়াত, যারা বিশ্বাস করেছে, যারা হিজরত করেছে, যারা জানমাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে, তারাই প্রতিপালকের কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তারাই সফল কাম। হিজরত করেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা, এবং নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ পিছনে তাকিয়ে কাঁদছেন, চোখের অশ্রু বিসর্জন হচ্ছে, তারপরেও সততার খোঁজে হিজরত করছেন, জানমাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে। তারাই প্রতিপালকের কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তারাই সফল কাম। এই যে হিজরত করে জানমাল দিয়ে সংগ্রাম, এটা একটা সার্বিক কনসেপ্ট আছে। অন্যায় থেকে দূরে সরে যাওয়া, হিজরত করো, সে যে অন্যায় হোক পৃথিবীর,
যে কোনো মুহূর্তেই হোক, যে কোনো কর্মকাণ্ডেই আমি জড়িত থাকি, সেখানে অন্যায় হলে সরে যেতে হবে। জানমাল দিয়ে আমি কষ্টে পড়তে পারি, আমার জান চলে যেতে পারে, মাল চলে যাচ্ছে, আমি টাকা পয়সা পাচ্ছি না, চলতে পারছি না, কিন্তু অন্যায় অর্জন আমি নিব না, এখান থেকে আমি সরে যাচ্ছি। এই যে হিজরতের বড় এক কনসেপ্ট, তারাই প্রতিপালকের কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আর এই সফল কাম, সফল কামের কি চমৎকার সংজ্ঞা সফল কাম হওয়ার। 21 থেকে 22 নম্বর আয়াত, তাদের প্রতিপালক তাদের উপর সন্তুষ্ট, তিনি তাদেরকে তার অপার করুণা ও জান্নাতের সুখবর দিচ্ছেন। এই সন্তুষ্টিটাই অর্জন করতে হবে, সেই জান্নাত। জান্নাত আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমাদের অগম্য বাস্তবতা, তোমরা জানো না তা কি, সেখানে যে কি কি থাকবে, কি যে বিষয়টা হবে, একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা চিন্তা করতে পারবো, কিন্তু তারপরেও চিন্তার জগতে এটা আসবে না। সর্বোচ্চ সফল কাম মানুষেরা, তারাই অপার করুণা পাবে তার কাছ থেকে, যেহেতু প্রতিপালক তাদের উপর সন্তুষ্ট, তাদেরকে পুরস্কারের এবং সুখবর দিচ্ছেন আরামের, সেই জান্নাতের। সেখানে তারা থাকবে, পরম সুখে থাকবে চিরকাল। নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কারের সকল উপকরণ। সকল উপকরণ আছে আল্লাহর কাছে মহাপুরস্কারের, যা আমরা জানি না। আমরা প্রচেষ্টাটা নিব সার্বিকভাবে, এই আত্মা যেন সর্বকালের জন্য পরম সুখে চিরকাল থাকতে পারে। মহাপুরস্কারের সকল উপকরণ যেন তার মাঝে এই আত্মার অবস্থান থাকে। 23 নম্বর আয়াতে, বিশ্বাসীগণ তোমাদের পিতা ও ভাইয়েরা যদি বিশ্বাস অপেক্ষা সত্য অস্বীকারকেই অধিক শ্রেয় মনে করে। তোমাদের পিতা ও ভাইয়েরা তখন মনে করত, একজন যখন অ্যাকসেপ্ট করে ফেলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানগুলো, বিশ্বাসী হয়ে যাচ্ছে, সৎ সুন্দর কাজগুলো করছে, তখন তার পিতা ও ভাইয়েরা বাধা দিত। আত্মীয় স্বজন যেই বাধা দেয়, ভুল পথে গেলে, একটু আগেও আমরা বলেছি, বাবা মায়ের বিরুদ্ধে হলেও ন্যায় বিচারে থাকো। 135 নম্বর সূরা নিসার উদাহরণ দিয়েছি। সেই রকমই পিতা ও ভাইয়েরা যদি বিশ্বাস অপেক্ষা সত্য অস্বীকারকে অধিক শ্রেয় মনে করে, সত্য অস্বীকার করলে, তবে ওদেরকে কখনই মিত্র বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। সে পিতা ভাইও হতে পারে, শুধু বিধর্মী, অন্য ধর্মের, অন্য কিতাবী, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। এই সার্বিক কনসেপ্টটা কিন্তু নিজের ক্ষেত্রেও, নিজের পিতা ভাই মাতা সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হচ্ছে। তবে ওদেরকে কখনই মিত্র বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। এটা নিজের আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী সব সহই কিন্তু সত্য অস্বীকারী হয়ে থাকলে সেইটাকে মেনে নেওয়া যাবে না। অভিভাবক তারা না, তার আত্মীয়তার সম্পর্কের দূরে সরে যাচ্ছে। আত্মীয়তার সম্পর্ক হবে আল্লাহ ভিত্তিক সৎ মানুষের সম্পর্ক, সেটা রক্তের সম্পর্ক থাকবে, শ্রদ্ধা থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার বিরুদ্ধে যাচ্ছেন, শিরকের বিরুদ্ধে যাচ্ছেন, কিন্তু বাবার জন্য ক্ষমাও চাচ্ছেন। তোমাদের মধ্যে যারা ওদেরকে মিত্র বা অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারা নিঃসন্দেহে জালেম, জুলুম করছো। কিন্তু পিতা ও ভাইয়েরা যদি সত্য অপেক্ষা অসত্যকেই অধিক শ্রেয় মনে করে, তাহলে অভিভাবক হিসেবে তাদেরকে মেনে নিলে তোমরা জুলুমকে মেনে নিচ্ছ। অভিভাবক হিসেবে গ্রহণ করবে না, তারা কিন্তু জালেম। 24 নম্বর আয়াত, হে নবী বলো, তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, স্বগোত্র, অর্জিত ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, যার মন্দার আশঙ্কা করো, আর তোমাদের পছন্দের বাড়িঘর যদি আল্লাহ, তার রসুল এবং আল্লাহর পথে প্রাণান্ত সংগ্রাম করার চেয়ে প্রিয় হয়, যে বেশি প্রিয় হয়, এগুলো যদি বেশি প্রিয় হয়, আল্লাহর পথে সততার পথে থাকার চাইতেও, সংগ্রাম করার চাইতেও, তবে অপেক্ষা করো। সেদিন পর্যন্ত অপেক্ষা করতে বলছেন, যখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা তোমাদের সামনে উপস্থিত হবে। জেনে রাখো, আল্লাহ সত্য ত্যাগীদের কখনো সৎ পথ প্রদর্শন করে না। সত্য ত্যাগী হয়েও না, সত্যের পথ চাও, চেষ্টা করো, তাহলে সৎ পথ প্রদর্শন আল্লাহ করবেন, সৎ পথ পাবে। কিন্তু সত্য ত্যাগীরা তো সৎ পথ পাবে না, এটা আল্লাহ প্রদর্শন করছেন না, যেহেতু সে চেষ্টা করছে না। আমাদের 24 নম্বর আয়াত পর্যন্ত, 1 থেকে 24 আমরা 4টি পর্বে প্রথমে করেছিলাম, তারপরে আমরা 2টি পর্বে এটাকে 1 থেকে 24 শেষ করলাম। প্রথম পর্বে একটা জিস্ট এবং নিগুড়ো একটা ব্যাখ্যা এখানে আছে। প্রথম পর্বে আমরা 6 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি, দ্বিতীয় পর্বে 7 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত আবার দিলাম। সার্বিকভাবে এই 6টা পর্ব বুঝলে, জানলে
আমরা চুক্তিগতভাবে জানতে পারবো এবং এর নিগুড় অর্থগুলো সার্বিকভাবে সমস্ত মানুষের জন্য কিভাবে আসছে তাও জানতে পারবো, যতটুকু চেষ্টা আমরা কোরআন থেকে দিতে পারলাম। এটা আমার নিজের কোনো প্রচেষ্টা না, কোরআনের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করা হলো মাত্র। আমরা এই 6টা পর্ব জেনে 1 থেকে 24 আয়াতগুলো জেনে নেব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।